রাওয়া বড়া বা সুজির বড়া আপনি চাটনির সাথেও খেতে পারেন, টমেটো কেচাপের সাথেও খেতে পারেন, কিংবা চায়ের সাথেও খেতে পারেন। তাই আজকে চায়ের স্ন্যাক্স হিসাবে রাওয়া বড়া বা সুজির বড়া বানানোটা দেখে নিই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপির জন্য নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এবং নুন স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা অনেক ড্রাই লাগছে, আমি এর মধ্যে অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আপনাদেরও যদি এরকম ড্রাই লাগে তাহলে অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটা রেডি করে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এবার আমি ব্যাটারটাকে সেট হতে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি এবং বেকিং সোডা, এবং আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা ফুলে যাওয়ার জন্য ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে, তাই এর মধ্যে আবারও অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব বড়াগুলো ভাজার জন্য। আমি এখানে দুভাবে বড়া বানানোর পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হাতে এইভাবে জল নেবেন, ব্যাটারটা ডাইরেক্ট হাতে নিয়ে বড়ার শেপ করে ডাইরেক্ট তেলে দেবেন। এবং দ্বিতীয় পদ্ধতি হলো এরকম একটা কন্টেনারের উপর কাপড় জড়িয়ে তার মধ্যে অল্প করে জল দিয়ে ভিজিয়ে নেবেন, তার উপরে ব্যাটারটা দিয়ে বড়ার শেপ করবেন এবং ডাইরেক্ট তেলে দিয়ে দেবেন। আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হয় সেই পদ্ধতিটা ফলো করে বড়াগুলো বানিয়ে ভেজে নেবেন। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবং তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে দিয়ে দুটো দিক ব্রাউন এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। বড়াগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, না হলে ওপরের দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। আজকের রাভা বড়া চায়ের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।